আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। ভাঙাচোরা এই গলা নিয়ে চলে এলাম আপনাদের সামনে বক বক শোনাতে। অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে, আর বেশ কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সকলের কাছ থেকে আমি অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বিয়েবাড়ি খেয়ে আমার গলার অবস্থা এই রকম হয়েছে, দয়া করে একটু মানিয়ে নেবেন। এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও। সেদিন সবজি বাজার করেছিলাম জমি থেকে অনেক, আর ভাইয়ের বইয়ের জন্য কি কি গয়না কিনেছিলাম, চলুন আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন নতুন কি সুন্দর হয়েছে দেখ। প্রত্যেকটা থেকে বেরিয়েছে একটা একটা করে, একবার করে ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ভাঙা দুবার একবার করে ভেঙে নিয়েছি। হ্যাঁ, এগুলো ভাঙা হয়ে গেছে। আবার এই সাইড দিয়ে আবার নতুন করে যে ফ্যানের এটা থাকে তার ভিতর থেকে আবার একটা করে বেরোয়। এগুলো ভেঙে দিলে আবার পেঁয়াজটা বাড়ে। তো ছেলেটা সাইকেল ভালো লাগছে বল। কত বছর পর আসে যখন, তখন হয় না। এই বছর কি যেন বলে, কার ভাগ্যে শিখে ছিঁড়েছে? বেড়ালের ভাগ্যে। এখন আবার নামা যাবে না, ছিঁড়ে যাবে তো, অসুবিধা নেই তো? না না, যা পারিস করে নিবি। না না, বুঝছি। নরম নরম গাছগুলো দেখে নিবি, কেন বল তো, ভাজা হবে তো ওই জন্য। ফুল এসে যাচ্ছে। ওই যে এইগুলোতে ফুল এসে যাচ্ছে দু একটা, এইখান থেকে নে, এগুলো নরম আছে। প্রতিদিন আমি সবজির বাজার করি, আজকে তুই সবজির বাজার কর। হ্যাঁ, হেবি মজা। এই নিবি তো ওই আলু শাক, মা বললো না 5 রকম নিতে। হবে। এখানে দুই বোনে সবজি তুলছিলাম আর খুব কথা বলছিলাম, তখন তো ভয়েসটা ভালোই ছিল। তারপরে এই বিয়ে বাড়ির পরে গলার অবস্থা এই হয়েছে। যাই হোক, শুনতে একটু খারাপ লাগলেও একটু মানিয়ে গুছিয়ে আশা করি আমার বন্ধুরা সকলেই নেবেন। আর এটা হলো গাজর, এই যে অল্প গাজর হয়েছে ছোট ছোট, সেটাই শেয়ার করলাম। আর আমার ভিডিওর এই পর্যায়ে এসে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা মিষ্টি কমেন্ট করবেন। গতবারে সেই শুটকি মাছ দিয়ে আলু শাক তো ফেমাস হয়ে গেছিল। এবার কেন করিস না? শুটকি মাছ খাওয়ার লোক আমি চলে গেলে করিস বাবা, বড় গন্ধ। কোথায় গন্ধ? তোমরা এমনি এমনি বলো। এই ভিডিওটার আগের দিনে আমরা গিয়েছিলাম শপিং করতে, সেটা ছিল জামা কাপড়ে। আর আজকে দু বোনে রান্না টান্না করে নিয়ে কিছু গয়নাগাটি কিনতে গিয়েছিলাম, সেটাও আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। তার আগে এই যে দেখেছেন কত মটরশুঁটি ধরেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন ডাল ভর্তি হয়ে কিন্তু মটরশুঁটি ধরেছে, যদিও এখন পুষ্ট হয়নি, ছোট ছোট ধরেছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কয়েকদিন বিয়েবাড়ি যাব, জানি না এর অবস্থা কি হয়ে থাকবে, সেই কারণে সেই দিনকে এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম। আর মোটামুটি যা যা সবজি নেওয়ার আমরা দুই বোনে নিয়েছি এখান থেকে। তারপরেও কিন্তু গাছ থেকে অনেক শিম পেরেছিলাম, সেগুলোও শেয়ার করব। ফুটুস দুম হয়ে যাবে বেগুন। এই যে এটা বেগুনটা জামা পরানো আছে, এরকম। এটা পরে খোলা হবে, এখন ছোট আছে, তাই তো? হ্যাঁ, এটা ছোট, বড় হলে তারপর না ওই যে পাখিতে খেয়ে নেবে। এই যেরকম করে বেঁধে দিতে হয়, যে ছোট আছে। তারপর আবার এটা বড় হবে যখন, তখন ওর জামা কাপড় খুলে, ঠান্ডাও লাগে, শীতকাল তো। বেচারি
এই যে একটা বেগুন গাছে বেগুন হয়েছিল, পাখির ভয়ে সেটা পলিথিন দিয়ে এইভাবে মা ঢাকা দিয়ে রেখেছিল। সেই কারণেই দিদি বলছে যে জামা পরানো আছে। যাই হোক, এখান থেকে কিন্তু আমরা প্রচুর শিম তুলেছিলাম। এটাও আমাদেরই শিম গাছ। আর আমার দিদি কোথায় কোথায় না নেমে যে শিম তুলেছে তার নেই ঠিক। বিয়েবাড়ি যাবো সন্ধ্যাবেলায়, তবু এখন বাজার করতে আমরা কম করিনি। তো দেখুন, নিজেদের জমি থেকেই এত পরিমাণে সবজি সেদিনকে আমরা তুলেছিলাম। ভাঙাচোরা গলা হলে কি হবে, বুক ভরা ভালোবাসা রইল আমার বন্ধুদের জন্য। তবে রান্না কি করেছিলাম সেটুখানি আর শেয়ার করা হলো না। এই যে একটা চোখার, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান একটুখানি ঠিক করে নিই। এই যে এই একটা চোখা নেওয়া হয়েছে, এটা দিদি নিয়েছে। আর চোখাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমাদের তো খুব পছন্দ হয়েছে, আর আশা করি আমাদের মিষ্টি নতুন বউকেও খুব ভালো লাগবে। তো কেমন হয়েছে এই চোখাটা দেখুন। এখানে লকেটের সাথে সাথে এই যে এখানে একটা কি বলবো, টাঁসেল বা টানান যেটাই বলুন, সেটাও কিন্তু এগুলো সোনার। তো এটা পুরোটাই সোনার, আর এগুলো হচ্ছে মুক্ত। তো এই এটা কেমন হয়েছে বলবেন। এয়ার টপসগুলো নেওয়া হয়েছে, এগুলো আমি নিয়েছি ছোট, কিন্তু আমার কাছে খুব পছন্দের, খুব কিউট লেগেছে আমার। তো আপনারাও দেখুন, বলবেন অবশ্যই যে কেমন লাগবে। ছোট ছোট কিন্তু খুব সুন্দর ডিজাইনটা, জানি না ক্যামেরাতে কতটুকানি আসছে, তবে বেশ দেখতে সুন্দর আর আমার তো খুবই পছন্দের। তো এটাও নেওয়া হয়েছে। তো এই দুটোই মোটামুটি গয়না নেওয়া হয়েছে আমাদের নতুন বৌরানির জন্য। এই অল্প কিছুই গয়নাগাটি দিদিটা আমাদের কিনেছিলাম আমাদের নতুন বউয়ের জন্য। ভেবেছিলাম যে পরপর করে দিতে থাকবো ভিডিওটা, কিন্তু আজ যতটুখানি সাউন্ড বেরোচ্ছে, দুদিন আগে এই সাউন্ডটাও গলা থেকে বেরোচ্ছিল না, একবারে মিউট হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, গয়নাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। হয়তো ভিডিওগুলো আরও কিছুদিন বাদে দিলেও ভালো হতো, গলাটা আরেকটুখানি ভালো হওয়ার পরে। তবে এই যে লোভটা সামলাতে পারছি না, বিয়েবাড়ির অনেক ভিডিও রয়েছে সেগুলো শেয়ার করব বলে এই যে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম মাসি বাড়ির উদ্দেশ্যে, সেইটুখানিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে দামোদর নদীর ব্রিজটা। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন।